আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 48 ভোল্টের চার্জার, এটি ডবল মসফেটের চার্জার। তো এই চার্জারটা সার্ভিসিং করব, সেটাই আপনাদের সামনে দেখাবো। তো আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু গ্রুপ পার্টস পুড়ে গেছে। এসএমডি যে রেজিস্ট্যান্স আছে, তো সেই রেজিস্ট্যান্স পুড়ে গেছে। তো এই জায়গায় থাকে দেখেন, 3845 একটা মেমোরি আইসি। তো সেই মেমোরি আইসিটি আমরা লাগাবো। আর যেসব গ্রো পার্টস পুড়ে গেছে সেই সব গ্রো পার্টস কিন্তু আবার আমাদের সুন্দর করে লাগাতে হবে। তো দেখেন আমার হাতে যে মেমোরি আইসিটি আছে, এটা কিন্তু 3845। তো এই 3845 মেমোরি আইসিটি আমরা লাগাবো। 3845 সেই মেমোরি আইসিটা একটু পরে লাগাই। তার আগে আমাদের একটা জিনিস চেক করতে হবে, এই মাদারবোর্ডের যে ফিল্টার ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ফিল্টার ক্যাপাসিটরে আমরা 300 ভোল্ট পাই কিনা সেটা আমাদের দেখতে হবে। তো বন্ধুরা, এই সার্কিটকে মাপার জন্য আমার সর্বপ্রথম লাগবে একটি ডিজিটাল অ্যাভোমিটার। তো এই অ্যাভোমিটারটি আমি ডিসি কানেকশনে সিলেক্ট করব। ডিসি ভোল্ট মাপা যায় সেই জায়গায় আমরা মিটারটি সিলেক্ট করব। অ্যাভোমিটার দিয়ে আমি এই মাদারবোর্ডটি মাপো। তো দেখুন, আমি এসি লাইন দেওয়ার পরে এখানে দেখেন 292 ভোল্ট, 292-93 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার ইনপুট পাওয়ার সাইডটা কিন্তু ভালো আছে। তো এখানে ফিল্টার ক্যাপাসিটরে কারেন্ট থাকে, তো সেটা আমরা একটা বাল্বের মাধ্যমে ফুটিয়ে দিয়েছি। দেখেন কতখানি কারেন্ট ছিল। তো এখানে হাত দিলে কিন্তু শর্ট করতো। তো বন্ধুরা, আমরা যখনই কাজ করব তখন কিন্তু সতর্কের সাথে কাজ করব। তো এই চার্জারের মাদারবোর্ডটা আমি আবার লাইন দিই। লাইন দেওয়ার পরে আবার প্লাগ খুলে নেওয়ার পরে এখানে ফিল্টার ক্যাপাসিটর একটা বাল্ব দিয়ে আবার দেখেন ডিসচার্জ করে নিলাম। ডিসচার্জ করে নেওয়ার পরে এখানে আর কারেন্ট থাকবে না, তখন আমরা বোর্ডে হাত দিয়ে কিন্তু কাজটি করতে পারবো। তো বন্ধুরা, এখানে আমরা আইসিটা ইনস্টল করব। তো এখানে আমি এই যে ইউটিসি 3845 আইসিটা এখানে ইনস্টল করে দিচ্ছি। আপনারা সবসময় যে পিন আউট মিলিয়ে অবশ্যই এই যে পিন আউট সামনে এই যে দাগ আছে এখানে, এটা আমাদের 1 নম্বর পিন এবং অপোজিটে 8 নম্বর পিন। তো আপনারা এইভাবে দাগ মিলিয়ে আইসিটা ইনস্টল করবেন। এখন আমি আইসিটা এই যে সোল্ডার করে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আইসিটা সোল্ডার করে নিচ্ছি। সব পিনগুলো এভাবে আমরা সোল্ডার করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 3845 যে আইসিটা, এটা আমরা সুন্দরভাবে এখানে ইনস্টল করে নিয়েছি। আচ্ছা, এই আইসির আউটপুট কিন্তু ফ্লাইব্যাক সিস্টেমে আইসির আউটপুটটা সরাসরি যে আমাদের মসফেটের গেট পিনে যায়, কিন্তু এখানে অন্যরকম সিস্টেম। এটা আপনার এই যে ডাবল মসফেট করছে ট্রান্সফরমারের মাধ্যমে। তো এই আইসির আউটপুট এই ট্রানজিস্টারে গেছে। এখানে দুইটা এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার আছে, এখানে গেছে। এখন এই ট্রানজিস্টার দুইটা আমরা খুলে চেক দিব। ট্রানজিস্টার দুইটা আমরা এখন খুলে ফেলবো। খুলে কালেক্টর বেজ এমিটার ঠিক আছে কিনা সেটা আমরা এখন চেক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ট্রানজিস্টার দুইটাই খুলে নিলাম। আচ্ছা, আগে এটা আমরা চেক করি। এখন এটার মডেল হলো C2655। এটা সম্ভবত পিএনপি ট্রানজিস্টার। তো এটা আমরা এখন চেক দিব। তো এই যে আমি মিটারটা ডায়োড মোডে নিয়ে নিচ্ছি। তো দেখুন কীভাবে ট্রানজিস্টার আমি চেক করি। আচ্ছা, এটার বেশ সম্ভবত 3 নম্বর পিন। এটা আমি একটু চেক করি। দেখতে পাচ্ছেন এটার এনপিএন ট্রানজিস্টার, এটার বেস হলো আমাদের 3 নম্বর পিন। এখন মাঝেরটা দেখে নিই। যেটাতে কম দেখাবে সেটা কালেক্টর 677, এটা 678। যেহেতু মাঝেরটা 77 দেখিয়েছে, মাঝেরটা ইমিটার, আমাদের এই ট্রানজিস্টারটি ভালো আছে। যেহেতু ভালো আছে, এটা যেখানে ছিল আমরা সেখানে ইনস্টল করে দিব। তো বন্ধুরা, আমাদের এই ট্রানজিস্টারটিও ভালো আছে, এনপিএন ট্রানজিস্টার। তো সেটা যেহেতু ভালো আছে, এটা আমরা পূর্বের নাই ইনস্টল করে দিচ্ছি। এবং আরেকটা আমাদের পিএনপি ছিল, সেটা এখন খুলবো। এই যে এই পাশেরটা। দেখতে পাচ্ছেন, এটা আমি এখন খুলে নিচ্ছি। এই যে আমাদের পিএনপি ট্রানজিস্টার। তো বন্ধুরা, এটা আমাদের এই যে এনপিএন আগেরটা ছিল, এটা হলো পিএনপি A1020। এই ট্রানজিস্টারটা এখন আমরা চেক দিব। পিএনপি অর্থাৎ এটার বেস পিন হবে নেগেটিভ। তো আমি এটার 3 নম্বর পিন সম্ভবত বেস। তো দেখুন, এটা নেগেটিভে বেস ধরলাম এবং পজিটিভটা এই যে 600
89 এবং ইমিটার পিনটা 691। যেহেতু আমাদের মাঝেরটা কম আছে, অর্থাৎ এটা কালেক্টর। দেখুন বেস পিন বাদে অন্য পিনে ধরলে কিন্তু আমাদের মান দেখাবে না। দেখুন এটাতে কোনো মান নেই, অর্থাৎ আমাদের ট্রানজিস্টার এটাও ভালো আছে। এটা এখন আমরা পূর্বের মতো সার্কিটটা যেখানে ছিল সেখানে ইনস্টল করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্রানজিস্টার দুইটা আমরা চেক করে ফেলেছি। এখন সার্কিটটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যেন এটা অপরিষ্কার না দেখা যায় বা কোনো শর্ট সার্কিট না হয়। দেখতে পাচ্ছেন এই যে আরেকবার আমি এটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমরা এটা চেক করব যে আমাদের আউটপুট ঠিক আছে কিনা, ফ্রিকোয়েন্সি আসে কিনা। তো এই জন্য আমরা আলাদাভাবে এই যে আইসিতে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে আমরা এখন এটা চেক করব। তো বন্ধুরা আমরা আলাদাভাবে আইসিতে পাওয়ার দিব, তার পূর্বে যে বলে রাখি যে অক্সিলারি যে ক্যাপাসিটর, এটাতে কিন্তু আমরা ভোল্টেজ দিলে আমরা অক্সিলারি ক্যাপাসিটর, এটাতে ভোল্টেজ দিলে আমরা আইসিতে পাওয়ার পাবে। তো আমরা প্লাস মাইনাস দেখে এখানে আমরা ইনপুট করব। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে 12 ভোল্টেজ আমরা ইনপুট করব ফিক্স। আচ্ছা আমি আর একটু কম দিই, 10 ভোল্টেজ দিই। আমি পাওয়ার সাপ্লাই থেকে এখানে 10-11 ভোল্টেজ সেট করে নিচ্ছি। এবং এটাতে এখন আমরা পাওয়ার কানেকশন দিব। তো এটা হলো আমাদের পজিটিভ কানেকশন, তো এটা হলো পজিটিভ এবং ওই পাশেরটা আমাদের নেগেটিভ। এটা নেগেটিভ, এখন সরাসরি নেগেটিভে দিলাম। এখন পজিটিভটা এই যে সরাসরি এখানে পজিটিভ দিব। তো এই যে আমি পজিটিভটা সরাসরি পজিটিভে দিলাম, এইভাবে আমি কানেকশনটা করি। দেখতে পাচ্ছেন এটা আমাদের প্লাস মাইনাস লাইনটা আমি দিয়ে নিয়েছি। এখন আইসির ভিসিসি ভোল্টেজটা আমরা চেক দিব। তো মিটারের দিকে আপনারা একটু খেয়াল রাখুন। তো আমাদের নেগেটিভটা আমাদের 5 নম্বর পিন নেগেটিভ এবং 7 নম্বর পিনটা পজিটিভ পিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 11 ভোল্টেজ দিয়েছি। 11 নম্বর 5 এবং 11 নম্বর পিনে এই যে আমাদের ভিসিসি পিনে 11 ভোল্টেজ চলে এসেছে। এখন আমরা চেক করার জন্য আমরা 8 নম্বরে রেফারেন্স ভোল্টেজটা দেখব। 8 নম্বর পিনে যদি আমাদের 5 ভোল্ট থাকে, তার মানে আমাদের আইসিটি চালমান আছে। দেখতে পাচ্ছেন আমি এই যে 8 নম্বর পিনে এই যে 5 ভোল্ট দেখতে পাচ্ছি, তার মানে আমাদের আইসিটি সক্রিয় হয়েছে, অর্থাৎ এটি পিডব্লিউএম আউটপুট দিচ্ছে। তো আমাদের এই যে আইসিটা চেক করে নিলাম, 8 নম্বর পিনে 5 ভোল্ট থাকলে সেই আইসিটি ভালো আছে। তো বন্ধুরা এখন আমরা এই যে মসফেটটা ইনস্টল করব। এখানে দুইটা মসফেট লাগাবো এবং এখানে যে আমাদের শান্ট রেজিস্টার ছিল, এখানে 0.1 ওহমসের একটা শান্ট ইউজ করব। তার আগে এই যে আইসি 3 নম্বর পিন থেকে যে একটা 1K গেছে, এখানে কিন্তু পুড়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেজিস্টার ছিল, সেটা পুড়ে গেছে। এই যে আমি তুলে ফেলি। আচ্ছা এটা সোল্ডারিং আয়রন দিয়ে আমি তুলে ফেলবো। এটা পুড়ে গেছে, এটা যে মসফেটের 3 নম্বর পিনে গেছে, অর্থাৎ শান্ট পিনে। তো এটা পুড়ে গেছে, আমি কিন্তু জানি না এটার মান কত, কিন্তু এখানে কত দিতে হবে সেটা আমি জানি। এখানে আমি জাস্ট 330 থেকে 1K এর মধ্যে দিলেই হবে। তো আমি এখানে 1 কিলো ওহমসের রেজিস্টার দিব, আর এখানে শান্ট ইউজ করে তারপর একটা মসফেট দিয়ে আমরা ট্রাই করে দেখবো যে আমাদের আউটপুটটা ঠিক আসে কিনা। তার পূর্বে আমরা অপ্টোকাপলারটা একটু চেক করে নিব। অপ্টোকাপলার আমি এই যে আইসি থেকে খুলবো, এখন সার্কিট থেকে অপ্টোকাপলার খুলে এখন চেক করব। বন্ধুরা দেখুন আমি জাস্ট একটা ফাইনাল চেক দিব। আমাদের ফিডব্যাক সেকশন নষ্ট থাকলে কিন্তু এটা ফুটে যাবে মসফেটটা। এই যে অপ্টোকাপলারটা আমি এখন চেক দিব। মিটারটা আমি আবারও ডায়োড মোডে নিয়ে যাই। অপ্টোকাপলারটা এই যে চেক দিব, আর ডট পিনে আমরা পজিটিভ প্রোবটা এবং অপোজিটে নেগেটিভ ধরবো। দেখি আমাদের কত আসে। হ্যাঁ বন্ধুরা আমাদের এটা ভালো আছে, এই পাশে কোনো মান আসবে না, এ পাশেও কোনো মান আসবে না। আমাদের অপ্টোকাপলারটি ভালো রয়েছে। এখন অপ্টোকাপলারটি আমরা পূর্বের ন্যায় ইনস্টল করে দিব। অপ্টোকাপলারের যে ডট চিহ্ন, অর্থাৎ এটা 1-2 পিন সবসময় আমাদের ডিসি সাইডে থাকে। সার্কিটেও আমাদের এটা মার্ক করা থাকে, দেখতে পাচ্ছেন এখানে ডট চিহ্ন দেওয়া আছে। তো এই যে আমি একটা পূর্বের মতো ইনস্টল করে দিব। বন্ধুরা আমি এই যে অপ্টোকাপলারটা পূর্বের মতো ইনস্টল করে দিলাম। তো বন্ধুরা এই যে এখানে 1K রেজিস্টার ছিল আইসি 3 নম্বর পিন থেকে, এখানে আমরা 1Kটা পুড়ে গিয়েছিল, সেটা আমরা তুলে ফেলে এখন এই যে আরেকটা 1K আমরা এখানে ইউজ করব। এখন দেখতে পাচ্ছেন এটা আমি আয়রন দিয়ে সুন্দরভাবে, আপনাদের যাদের হটগান আছে তারা হটগান দিয়ে লাগাবেন, এটা আরও সুন্দর হয় এসএমডিগুলো। তো বন্ধুরা এই যে আমি 1Kটা লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন 1 কিলো ওহমসের রেজিস্টার এটা লাগিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে এটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদের এখানে শান্ট ইউজ করব, তারপরে দুইটা মসফেট দিয়ে আমরা চেক করব। তো বন্ধুরা আমাদের মোটামুটি এখানে যা যা কাজ করা ছিল মোটামুটি সব আমাদের চেক করা শেষ। এখন আমরা এখানে যে R1 দেখতে পাচ্ছেন, এখানে একটা শান্ট রেজিস্টার ছিল, অর্থাৎ এই যে আমাদের গ্রাউন্ড থেকে। তো এখানে আমরা শান্ট রেজিস্টার ইনস্টল করব। তো শান্ট হিসেবে আমি 0.11 ওহমসের একটি রেজিস্টার ইউজ করছি। এটা এই যে বাদামি এবং যে সিলভার কালার, 0.11 ওহমসের একটি রেজিস্টার 3 ওয়াটের। তো এটা এখন ইউজ করব। তো এটা আমরা এখন সার্কিটে ইনস্টল করে দিব। তো ঠিক এই যে যেভাবে ইনস্টল করা ছিল এভাবে আমি এখন এটি সার্কিট আমি ইনস্টল করে দিচ্ছি।
আপনারা দেখুন আমি এটা কিভাবে ইনস্টল করি। এই যে আমাদের একটা লেগ ইনস্টল করা শেষ। তো বন্ধুরা এখানে আমি এই যে শান্টটা ইনস্টল করে দিয়েছি। এখন জাস্ট আমরা মসফেটটা ইনস্টল করে এখন চেক দিব। তো এখানে মসফেট বিশন শার্ট লাগানো ছিল, নষ্ট হয়ে গেছে সেটা। তো এখন মসফেট হিসেবে আমি যে মডেলটা ইউজ করব, এটা যে SL 60R18E, এটা এই মসফেটটা এখন আমরা ইউজ করব। তো মসফেটটা ভালো আছে কিনা একটু ফাইনালি চেক দিব, তারপরে এটা আমরা এখন ইনস্টল করব। তো এটা এন চ্যানেল মসফেট। তো এন চ্যানেল মসফেট চেক দিয়ে নিয়েও আপনারা একটু দেখুন। মিটারটা এই যে ডায়োড মোডে নিলাম। ডায়োড মোডে নেওয়ার পরে আমাদের যে নেগেটিভ প্রোবটা এটা আমরা মাঝখানে ধরবো। তারপরে আমরা 3 নম্বর পিনে ধরবো 443 রিডিং, তারপরে 1 নম্বর পিনে, তারপরে আবার 3 নম্বর পিনে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিডিং কিন্তু কমে গেছে। যখনই আমরা এই যে হাত দিয়ে 1 নম্বর পিন শর্ট করব, তখন দেখেন আবার রিডিং পূর্বের স্থানে চলে গেল। তো আমাদের মসফেটটি ভালো আছে, যেহেতু এটা পুরাতন মসফেট। এই যে যখন 1 নম্বরে আবার যখন 3 নম্বরে শর্ট করবে, এটার মান আরও কমে যাবে। এটা যত কম দেখাবে তত এটার ক্যাপাসিট্যান্সটা ভালো থাকে। তো মসফেট আমাদের এটাও নষ্ট না, এটাও ভালো। এটা আমরা এখন ইনস্টল করে দিব। তো আমরা হিটসিং বাদেই আমরা এখন ইনস্টল করব জাস্ট চেক করার জন্য। মসফেটের গেট পিন আমাদের কোনটা, এই যে গেট পিন, এই যে এটা এভাবে আমরা এখন ইনস্টল করব। তো বন্ধুরা এই যে মসফেটের 3টা লেগে এখন আমরা সার্কিটের সাথে বসিয়ে দিব। তো আপনারা সার্কিট এই মসফেট বসানোর সময় অবশ্যই গেট ড্রেইন সোর্স অর্থাৎ 3টে লেগই মিলিয়ে তারপরে বসাবেন। তো বন্ধুরা আমাদের প্রথম মসফেটটি লাগানো হয়ে গেছে, এবার দ্বিতীয় মসফেটটি লাগাচ্ছি। তো দ্বিতীয় মসফেটটা সুন্দর করে লাগাতে হবে, ক্লিন করে নিয়ে আমি দ্বিতীয় মসফেটটা লাগাচ্ছি। সুন্দর করে আয়রন করে তাতাল দিয়ে মসফেটটি লাগাতে হবে। তো আমি মসফেটটি লাগাচ্ছি। তো দ্বিতীয় মসফেটটা আমার লাগানো হয়ে গেছে। তো আমাদের বোর্ডের প্রথম মসফেট দ্বিতীয় মসফেট দুইটা লাগানো হয়ে গেছে। এখন পুরো বোর্ডটি ক্লিন করব। তো ক্লিন করার জন্য আমার সুন্দর করে থিনার বা অকটেন দিয়ে কিন্তু বোর্ডটি সুন্দর করে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিলে কি হবে, বোর্ডটা কোনো জায়গায় শর্ট থাকলে বা বডি হয়ে আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিলে সেটা থাকবে না। সুন্দর করে ক্লিনটা করে নিতে হবে, বডি কোনো জায়গায় শর্ট থাকবে না। অনেক সময় কাজ করতে গেলে রজন লেগে থাকে, রজন লেগে সে জায়গায় বডি হয়ে থাকে। তো আমরা বোর্ডটা ক্লিন হয়ে গেছে। এখন আমরা পাওয়ার সাইডে লাইনটা দিয়ে দেব। সিরিজ লাইন অবশ্যই কিন্তু আমাদের সিরিজ লাইন ব্যবহার করতে হবে। তো এখানে 2টা বাল্ব দেখতে পাচ্ছেন, লাল আর সবুজ। তো এখন আমরা প্লাগে লাইনটা দিয়ে দেখি যে লাইনটা এসছে কিনা। তো এখানে রেড বাল্ব জ্বলছে, দেখতে পাচ্ছেন লাল বাল্বটা জ্বলছে। তো আমাদের সার্কিটের কাজটি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর পাওয়ার দিয়েছে। এখানে লাল রঙের বাল্ব চলছে, তো ওখানে সবুজ রঙের বাল্ব চলবে। তো যাই হোক, ওটা আমরা ঠিক করব। এখন ভোল্টেজটা আমরা এখানে দেখব যে এখানে আমাদের যে ভোল্টেজটা দরকার 55-56 ভোল্ট, তো সেই ভোল্টেজটা আছে কিনা সেটা কিন্তু আমাদের এই ডিজিটাল অ্যাভোমিটার দিয়ে আমরা মেপে দেখব। তো এখানে দেখেন আমি প্রথমে মিটারের লাল কেবলটি আমি কটের সাইডে ধরলাম আর কালো কেবলটি চপার কয়েলের পিনে ধরলাম। ধরার পরে দেখেন 56 ভোল্ট চলে এসেছে। তো আমাদের সার্কিটে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি সরাসরি যদি আমি কেবলের সাইডে ধরি তখন কোনো ভোল্ট উঠছে না, কারণ এখানে একটা ট্রানজিস্টর লাগানো আছে। তো ট্রানজিস্টর লাগানো ওই জায়গায় একটা কালো মিটারে কালো পিন ধরলাম। কেবলটি ধরার পরে দেখেন 56 ভোল্ট চলে গেছে। আমাদের চার্জারটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই চার্জারটা চলার জন্য প্রস্তুত। তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।